আসসালামু আলাইকুম। আমি ডক্টর মামুন। আমি আজকে ডেঙ্গু সম্পর্কে কিছু কথা বলবো। মূলত বাংলাদেশে ডেঙ্গু জুন থেকে শুরু করে যে সেপ্টেম্বর, অক্টোবর বা এই যে বর্ষার মৌসুমটা, এই সময় প্রচুর পরিমাণে ডেঙ্গু হয় বাংলাদেশে। আমি ডেঙ্গু সম্পর্কে খুব সংক্ষেপে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। মূলত ডেঙ্গু কি আসলে? একটা ভাইরাস বাহিত রোগ। কিসের মাধ্যমে ছড়ায় এটা? এটা একটা মশার মাধ্যমে ছড়ায়, যে মশাটা এডিস মশা নামে পরিচিত। আমরা কম বেশি সবাই এডিস মশাকে চিনি, এদের গায়ে সাদা ছোপ থাকে। এই মশা আসলে কোথায় হয়? এই মশা মূলত বাসা বাড়িতে যে পরিষ্কার আবদ্ধ পানি থাকে সেখানে হয়। তাই আবদ্ধ পানি বলতে যে পানিটা এক জায়গায় অনেকদিন থেমে থাকে, যেমন এটা হতে পারে নারিকেলের যে ছোবা এটার মধ্যে থাকতে পারে, অথবা টায়ারের মধ্যে পানি জমে থাকতে পারে, অথবা কোনো ড্রেনে যেটা আবদ্ধ পানি, যে পানিটা সরে যাচ্ছে না, কারণ বৃষ্টির সময় এখানে অনেক জায়গায় পানি জমে থাকে, সমস্ত জায়গাতে এই মশাগুলো জন্মায়। তো এই মশা যখন এই ভাইরাসটা বহন করে, তখনই কিন্তু আমাদের এই যদি এই মশা আমাদের একটা সুস্থ মানুষকে কামড় দেয়, তাহলে তখন আমাদের ডেঙ্গু রোগ হতে পারে। ডেঙ্গু মশা এডিস মশা নামে পরিচিত। এডিস মশা সাধারণত দিনের বেলা মানুষকে কামড়ায়, রাতের বেলা এটা সাধারণত কামড়ায় না। তাহলে বেশিরভাগ দিনের বেলায় কিন্তু আমরা ডেঙ্গু রোগে আক্রান্ত হতে পারি। আমাদের যে বিষয়টা জানতে হবে যে আমরা ডেঙ্গু হলো কিনা কিভাবে বুঝবো আর কি। আমাদের তো জ্বর অনেক কারণেই আসে। ডেঙ্গু রোগের প্রধানত লক্ষণ জ্বরের সাথে প্রচণ্ড শরীরে ব্যথা হবে, মাথা ব্যথা হবে। শরীরে ব্যথাটা এমন হবে যে ব্রেকবোন সিমটম, মানে মনে হবে হাড় ভেঙে গেল, এত ব্যথা। মাথা ব্যথা হবে প্রচণ্ড, চোখের পিছনে ব্যথা হবে। সেই সাথে জ্বর কিন্তু হাই রাইজিং ফিভার, অর্থাৎ 104 ডিগ্রি ফারেনহাইট জ্বর থাকবে। এবং এই থাকার পাশাপাশি আরও কিছু সিমটম আছে যেগুলোকে ডেঞ্জার সাইন বলে, অর্থাৎ যেগুলো হলে বুঝে নিতে হবে যে না, আপনার ডেঙ্গু এখন খারাপ পর্যায়ে চলে গেছে। ডেঞ্জার সাইনগুলোর মধ্যে প্রথমত যদি কারো এই সিমটমগুলোর পাশাপাশি পেটে ব্যথা হয়, অথবা যদি বমি হয়, অথবা গায়ে যদি লাল র্যাশ বের হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার ডেঙ্গুটা একটু জটিল অবস্থায় চলে গেছে। এই ক্ষেত্রে খুবই দ্রুত আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে। আমাদের একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, ডেঙ্গু জ্বরে মূলত জ্বরের সাথে প্রচণ্ড গায়ে ব্যথা। আমাদের দেশের মানুষ সাধারণত কি করে, জ্বরের সাথে গায়ে ব্যথা, একটা ব্যথার ওষুধ খেয়ে ফেলে, একটা জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে। দেখেন, ডেঙ্গু একটা ভাইরাস দিয়ে রোগ সৃষ্টি হয় মূলত এখানে। তো এখানে অ্যান্টিবায়োটিক কোনো কাজ নেই আসলে। সেই সাথে ডেঙ্গু আমাদের যখন শরীরে অ্যাটাক করে, তখন আমাদের রক্তে অনুচক্রিকা বা প্লাটিলেট নামে একটা উপাদান থাকে, সেটাকে ভেঙে ফেলে। এটা আমাদের শরীরে 1.5 লক্ষ থেকে 4 লক্ষ পর্যন্ত নর্মাল। অর্থাৎ যখন আপনার ডেঙ্গু অ্যাটাক হয়, তখন এটা আস্তে আস্তে কমে যেতে থাকে। এই মুহূর্তে যদি আপনি একটা ব্যথার ওষুধ খান, তাহলে কিন্তু এই প্লাটিলেটটা আরও দ্রুত কমে যায়, এবং প্লাটিলেট কমে গেলে আমাদের ব্লিডিং টেন্ডেন্সিটা বেড়ে যায়। অর্থাৎ আপনি তখন রক্তক্ষরণে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে মনে রাখতে হবে, জ্বর আসলে এবং ব্যথা হলে যে ব্যথার ওষুধ খেয়ে ফেলা যাবে বা অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে সেটা না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, রোগ নির্ণয় করতে হবে, তারপরে আপনি ওষুধগুলো খেতে পারবেন আর কি। আচ্ছা, এখন যেটা ইম্পর্টেন্ট কথা, তাহলে আপনি শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধই খেতে পারেন। তাহলে এর বাইরে কি আর কিছু করার আছে আমাদের? যদি কারো ডেঙ্গু হয়ে যায়, ডেঙ্গুর শুধু প্যারাসিটামলের পাশাপাশি প্রচুর পরিমাণ তরল খাবার খেতে হবে। আপনাকে ওভার হাইড্রেট করতে হবে, অর্থাৎ শরীরে যেন আপনি কোনোভাবে ডিহাইড্রেট না হয়ে যান সেটার চেষ্টা করতে হবে। বেশি বেশি ডাবের পানি খেতে পারেন। এই সময় কি কি খাওয়া যাবে না মূলত আর কি, এমন কোনো খাবার খাওয়া যাবে না যেটা আপনাকে ডিহাইড্রেশন করবে, তাহলে সেটা আরও আপনাকে ক্ষতি করবে। তাহলে কোন কোন খাবার খেলে আপনাকে ডিহাইড্রেট করে ফেলতে পারে? ডায়োরেটিক কিছু ফুড, যেমন চা, কফি কিন্তু এই সময় খাওয়া যাবে না, বা বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস বা চিনি জাতীয় যে সমস্ত লিকুইড ড্রিঙ্কগুলো আছে, এগুলো এই সময় পরিহার করাই শ্রেয়। এই সাথে আপনি কোনো ব্যথার ওষুধ খেতে পারবেন না, আপনি শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন। এবং পরীক্ষা, যে ডেঙ্গু রোগ নির্ণয়ের কিছু পরীক্ষা আছে, এটার কিছু নিয়ম আছে আর কি। মূলত আপনি খুব সিম্পল কয়েকটা পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু রোগ নির্ণয় করতে পারেন। আমাদের সিবিসি এবং
যে NS1 ফর ডেঙ্গু, এই সমস্ত টেস্টগুলো দিয়ে এবং IgG এবং IgM ফর ডেঙ্গু, এই টেস্টগুলো দিয়ে আপনি রোগ নির্ণয় করতে পারেন। এই টেস্টগুলোর একটা নির্দিষ্ট দিন আছে, অর্থাৎ NS1 ফর ডেঙ্গু এটা জ্বর আসার প্রথম 3 দিনের মধ্যে পজিটিভ থাকে। চতুর্থ দিনে মূলত NS1 নেগেটিভ চলে আসতে পারে, IgG IgM সে সময় নেগেটিভই থাকতে পারে। পঞ্চম দিন থেকে IgG IgM পজিটিভ হয়, অর্থাৎ এখানে চতুর্থ দিনে যদি আপনি এই পরীক্ষাগুলো করেন তাহলে কিন্তু, অর্থাৎ জ্বর আসার চতুর্থ দিনে যদি আপনি এই পরীক্ষাগুলো করেন তাহলে হয়তো সবকিছু নেগেটিভ হতে পারে কিন্তু আপনার ডেঙ্গু থাকতে পারে। এই জন্য আমি পরামর্শ দিব জ্বর আসার প্রথম 3 দিনের মধ্যে NS1 ফর ডেঙ্গু এবং CBC টেস্ট করা, অথবা যদি 3 দিনের বেশি হয়ে যায় তাহলে IgG এবং IgM ফর ডেঙ্গু টেস্টটা করা, এবং সর্বোপরি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা, কোনো প্রকার অ্যান্টিবায়োটিক না খাওয়া, কোনো প্রকার ব্যথার ওষুধ না খাওয়া। আমি এই সাথে বলবো এই সময়ে যেন মশা না কামড়ায়, সেই জন্য এডিস মশার লার্ভা যেন না জন্মাতে পারে, সেই ক্ষেত্রে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কোনো জায়গায় যেন পরিষ্কার পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখা। এভাবে কিন্তু আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে পারি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।